আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি। প্রথমে নুডলসগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ডিম ফেটে রেখেছি। ডিমটিকে আমি অল্প আঁচে হালকা তেল দিয়ে একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম হালকা রাখতে হবে, তাহলে ডিমগুলো অনেক সফট হয়ে স্ক্রাম্বল হবে। ডিমগুলো উঠিয়ে প্যানে একটু তেল দিয়ে নিয়েছি। আর এখন এখানে সামান্য ম্যাজিক মশলা, টেস্টিং সল্ট, অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একসাথে। এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। স্বাদ মতো একটু লবণও দিয়ে নিয়েছি। এখন এটাতে আমি অ্যাড করছি 1 চা চামচ সয়া সস। সয়া সসটা দিলে নুডলস থেকে রেস্টুরেন্টের একটা ফ্লেভার পাওয়া যায়, আর নুডলসটা অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপরে অ্যাড করছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এরপরে আগে থেকে সিদ্ধ করা একটু আলু আর অল্প একটু নুডলস একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর নুডলস সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়েছিলাম, তাই মশলায় আমি কিন্তু লবণের পরিমাণটা কম রেখেছি। এখন জোরে আছে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নিব। এখন অ্যাড করছি এগ স্ক্র্যাম্বলগুলো। আলতো হাতে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমি শীতের ভেজিটেবল দিয়ে নুডলস রেসিপি শেয়ার করতে পারি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে হয়ে গেল আমার এগি নুডলস। একদম সিম্পলি, আমাদের প্রতিদিন বাসায় অনেকের ঘরে হয়। আমার ঘরে কিভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন।